সবাই সেজে গুজে আজকে এখন পৌষ মেলা যাচ্ছি। আজকে 7ই পৌষ, 23শে ডিসেম্বর। আমার গ্রুপ এই ছোটদা কোথায়? সে হ্যালো। হাঁটতে পূর্বপল্লী পৌঁছে গেছি আমরা। এই যে আমাদের দুজনকে দেখে ওরা হাসাহাসি করছে, দ্যাটস ওকে, কারণ আমাদের সোয়েটারগুলো খুব সুন্দর দেখতে, সেই জন্য ওরা আমাদের নিয়ে ফান করছে। আর সামনে দেখতে পাচ্ছি মেলা, দেখাচ্ছি এক্ষুনি। কি সুন্দর! দেখতেই দেখতে পৌঁছে গেলাম পৌষ মেলার মাঠে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব শান্তিনিকেতনের ঐতিহ্যময় পৌষ মেলা। যদিও বিগত কয়েক বছরে এই পৌষ মেলার চিত্র অনেকখানি পাল্টেছে, আমাদের ছেলেবেলায় দেখা মেলার সঙ্গে সেভাবে কোনো মিল নেই বললেই চলে। তবে যেটা আছে সেটা হচ্ছে একটা অনুভূতি। এই পৌষ মেলা আমাদের শান্তিনিকেতন বা বোলপুরবাসীর কাছে একটা অদ্ভুত অনুভূতি। মেলা প্রাঙ্গণের একটা পাশে প্রত্যেক বছর এরকম মঞ্চ করা হয় অনেকখানি জায়গা নিয়ে, যেখানে হয় সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, কীর্তন গান, বাউল গান, রাই বেশে, কবি গান, ছৌ নাচ সহ আরও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সারাটা দিন জুড়ে এখানটাতে হয়। চলো এবার তোমাদের এই মেলার একটা প্রধান আকর্ষণের কাছে নিয়ে যাই, সেটা হচ্ছে এক্সিবিশন। আগে 23, 24 আর 25শে ডিসেম্বর এই এক্সিবিশন হতো। এক্সিবিশনের সামনে দেখবে অনেক ছোট ব্যবসায়ী তাদের হাতের সুন্দর কাজ নিয়ে বাইরেও বসে থাকেন, পারলে তাদের কাছ থেকেও কিছু কেনাকাটা করো। শুরুতেই আমরা ঢুকলাম এই জুটের সেকশনটাতে। হরেক রকমের ব্যাগ, টোট ব্যাগ, স্লিং ব্যাগ থেকে শুরু করে জুটের নানান ধরনের জুতো, ওয়াল হ্যাঙ্গিং, বিভিন্ন ঘর সাজানোর জিনিস বিভিন্ন দামে এখানটাতে তোমরা পেয়ে যাবে। ছোটবেলা থেকেই না এই মেলার মধ্যে একটা খুব প্রচলিত কথা শুনে আসছি, কিনবেন কি কিনবেন না সেটা তো পরের ব্যাপার, দেখতে ক্ষতি কি। তো আমরাও এরকম বিভিন্ন জিনিস নেড়ে চেড়ে দেখছিলাম। তবে এখানটাতে সব কিছুই যেহেতু হ্যান্ডমেড, অবশ্যই প্রাইসটা তুমি যদি কম্পেয়ার করো বাইরের মার্কেটের সঙ্গে একটু বেশিই পড়বে, তবে বার্গেনিং করতে পারো। আমরা জুটের সেকশন থেকে বেরিয়ে আসলাম পাশের আরও একটা এক্সিবিশনে। এখানটাতে অনেক রকম ক্রিয়েটিভ জিনিস দেখতে পেলাম, সমস্ত কিছুই হ্যান্ডমেড বা বলা ভালো হ্যান্ডক্রাফটেড। কাগজ কেটে বিভিন্ন জিনিস দিয়ে কিছু বিল্ডিংস, চায়ের দোকান, পুরনো বাড়ি, নতুন বাড়ি, এই সমস্ত বানানো হয়েছে। তার সঙ্গে রয়েছে কিছু সামাজিক বার্তা। আর একটা কথা কি বলতো, মেলা সবার জন্য। জুটের এক্সিবিশনের ভিতরে 4000 টাকার ওয়াল হ্যাঙ্গিং যেরকম রয়েছে, বাইরে রয়েছে 40 টাকার ফুলদানি, 20 টাকার ক্লিপ, আর রয়েছে 25 টাকার 100 গ্রামের বাদাম, যেটা ছোটবেলা আমরা 5 টাকায় 100 গ্রামে খেতাম। মেলা মানেই তো ঠোঙা ভর্তি করে বাদাম ভাজা আর লটারির টিকিটে ভরা বিদ্যুৎ, আর তার সঙ্গে এই রঙিন বেলুন, যেগুলো বন্দুক দিয়ে ফাটানোর লোভ ছোটবেলা থেকেই সামলাতে পারতাম না। আর মেলা মানে অল্প টাকা দিয়ে বেশি কিছু পাওয়ার আশা। ঠিক যেরকম আমরা একটা মজার খেলা এখানটাতে খেলতে এসেছিলাম বল দিয়ে, ওই আর কি, ছোট্টখাট্টো লটারি বলতে পারো। লটারি কেটে কিছু পাই না পাই, মেলা এসেছি মানে মথুরা কেক তো খেতেই হবে, দেশি ডোনাট। পৌষ মেলা মানেই ছোটবেলা থেকে এই একটা জিনিসকেও জানতাম, মথুরা কেক। তখন বোধহয় 2 টাকা 5 টাকা ছিল, এত বছর পর খুব বেশি বাড়েনি, হয়েছে 10 টাকা মাত্র। অসম্ভব সুন্দর খেতে। মেলা মানে বাদাম ভাজা, রঙিন বেলুন যেরকম, সেরকম মেয়েদের সাজের জিনিসও।
বিভিন্ন রকমের চুড়ি, কানের দুল থেকে শুরু করে পৌষ মেলা যে তুমি এসেছো, শান্তিনিকেতনে আছো, সেটা বুঝবে এই দোকানগুলোই এসে। শান্তিনিকেতনই সমস্ত গয়না। আদতে শান্তিনিকেতনই গয়না বলে হয়তো কিছু নেই, কিন্তু ওই যে শান্তিনিকেতনের মানুষের সাজের ধরন বাকি সমস্ত রাজ্যের জায়গার থেকে একটু হলেও আলাদা। তাই তো এখানে মাটির চুড়ি, মাটির কানের দুল থেকে ডোকরার সমস্ত জিনিসপত্র, গলার হার, কানের দুলের জন্য এখানে বেছে নেওয়া হয় কড়ি, জামাকাপড়ের টুকরো, কিছু দেশলাই কাঠি, কখনো বা কিছু ফলের বীজ, এই সমস্ত। আর এখানেই বোধহয় আমাদের শান্তিনিকেতন আর 5টা জায়গার থেকে অনেকখানি আলাদা। এত রকমের কালেকশন দেখছিলাম, এখান থেকে পা দুটো যেন আর নড়তেই চাইছিল না। কিন্তু ওই যে পুরো মেলাটা তো ঘুরে দেখতে হবে। দেখতেই দেখতে আমাদের চোখে পড়লো এরকম সুন্দর একটা ঘর সাজানোর জিনিসের দোকান। আবারও মেলা মানে 20 টাকার 25 টাকার বাদাম যেরকম, সেরকম এই ক্রিয়েটিভ জিনিসও। কাঠের লাট্টু, বিভিন্ন কালারফুল ফ্রিজ ম্যাগনেট, বিভিন্ন রকম ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে মিনিয়েচার ক্যালেন্ডার, আর ওই যে কিছু শান্তিনিকেতনী পেন্টিংস। চলো এবার তোমাদের এমন একটা জায়গায় নিয়ে এলাম যেটা অন্যান্য সমস্ত মেলার থেকে এই মেলাকে আলাদা করে দেবে। পৌষ উৎসব, কেটেই তো লেখা ছিল। বিশ্বভারতীর বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এক একটা ছোট্ট ছোট্ট জায়গা নিয়ে এরা স্টল মতো বসায়, যেখানে রয়েছে শিক্ষাচর্চা থেকে কলা ভবন, ভাষা ভবন থেকে রবীন্দ্র ভবন, এই সমস্ত ডিপার্টমেন্টের কিছু কাজ। দেখতেই দেখতে পৌঁছে গেছি বিশ্বভারতী গ্রন্থন বিভাগের স্টলে। বিশ্বভারতী যেই সমস্ত বই পাবলিশ করে সেগুলো এখান থেকে পাওয়া যায়। চলো, মেলা তো বেশ কিছুক্ষণ দেখলে, এবার মেলার থেকে বাইরে আমাদের স্কুল থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি তোমাদের। আমি কতদিন পর রাস্তা দিয়ে হাঁটছি, বাপরে, শীতের শান্তিনিকেতন। চলে এসেছি উপাসনা গৃহের কাছে, আলোকসজ্জা দেখবো এখন। কি বলছো? হাঁটতে হাঁটতে মেলা থেকে বেরিয়ে এলাম উপাসনা গৃহে। এই হচ্ছে আমাদের স্কুলের একটা অংশ, উপাসনা গৃহ। ছোটবেলায় আমরা বলতাম কাঁচ মন্দির। কতদিন পর এদিকে হাঁটছি, দিন নয় বছর। এটা কলা ভবনের রাস্তা। হ্যাঁ, অনেক অনেক কাল। হ্যাঁ, কলা ভবন বাদিকে, ডান দিকে সঙ্গীত ভবন। তো আলোকসজ্জার জন্য আমাদেরকে এখন গুপ্ত পথ দিয়ে যেতে হচ্ছে। ছোটদা, তুই তো ও কয়েকদিন আগে এলো রিউনিয়নে। আমাদের স্কুল পাঠভবন বছর চারেক পর এলাম। আলাদাই ফিলিংস আসছে। শীতকালের সন্ধে, পৌষ মেলা হচ্ছে 5 বছর পর, আর স্কুলের রাস্তায় আলাদাই শান্তি। কেমন লাগছে? আর দেখতেই দেখতে পৌঁছে গেছি আমার স্কুলে, আমাদের স্কুল পাঠভবনে। রাত্রিবেলা রাস্তাগুলো বন্ধ বলে গুপ্ত পথ দিয়ে ঢুকেছি আলোকসজ্জা দেখব বলে। ছাতিমতলায় পৌঁছে গেলাম। আর এই ছাতিমতলা 6ই পৌষ, 7ই পৌষ, 8ই পৌষ, 9ই পৌষ খুব সুন্দর করে সেজে ওঠে মোমবাতিতে, আর এটাকেই বলা হয় আলোকসজ্জা। আর এই জিনিসগুলোই পৌষ মেলাকে বাকি সমস্ত মেলার থেকে আলাদা করে তোলে। সেই কারণেই পৌষ মেলা হয়ে ওঠে পৌষ উৎসব। তোমাদের কেমন লাগলো জানিও। এরপর আমরা আবার মেলায় ঢুকে গেছি হাঁটতে হাঁটতে। দেখবো আরও কিছু ক্রিয়েটিভ জিনিসের দোকান, বিভিন্ন হ্যান্ডক্রাফটের জিনিস থেকে শুরু করে এই শান্তিনিকেতনেই লেদারের ব্যাগগুলো অসম্ভব টানে আমাকে। তার সঙ্গে রয়েছে কিছু কাঁথা স্টিচের শাড়ি, কিছু হ্যান্ড প্রিন্টেড। আপনার অভিযোগ স্ক্যান করে অনলাইনে জানান। আপনারা প্রত্যেকে সিসি ক্যামেরার আওতায় আছেন। সচেতন থাকুন। ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে পেট পুজো করে আবার চলে এসেছি মেলা ঘুরতে। এসেছি এবার মেলার অন্য একটা সেকশনের দিকে। এখানে বিভিন্ন সেরামিকের জিনিসপত্র, টেরাকোটার কাজ করা ঘর সাজানোর জিনিস, কিছু ইউনিক জিনিসপত্র চোখে পড়লো। আর ওই যে 20-30 থেকে শুরু করে 200-300 টাকা অবধি সমস্ত জিনিস এখানটাতে পাওয়া যাচ্ছিল।
এগুলো সব 20 টাকা। পৌষ মেলায় প্রত্যেক বছর এই রোটাতে প্রচণ্ড ভিড় হতো। এখানে 5-6টা রো থাকে যেখানে পাওয়া যায় হরেক মাল। আশা করি নাম শুনে বুঝতে পেরে গেছো। হরেক মাল 5 টাকা, হরেক মাল 10 টাকা থেকে শুরু করে এবারে দেখলাম হরেক মাল 150 টাকা অবধি দোকান ছিল, যেখানে 10 টাকা 20 টাকার কানের দুল থেকে শুরু করে 200 টাকার কানের দুল, কফি মাগ, বিভিন্ন খেলার জিনিস, সফট টয়েস, শীতকাল স্পেশাল মোজা, এই সমস্ত কিছুই ছিল। কোনো জিনিসই বাদ থাকে না এখানে। ফাইবার বাটি নেবেন মাত্র 10 টাকা। আরো নিন স্টিলের পাতা নিন 10 টাকা। গিন্নি আমায় করেছে মানা, কারণ দেখে শুনে গিন্নি করেছি আমি, দেখতে যেন শাহরুখ খানের মামি। ঘুরবো ফিরবো খাবো, এই হচ্ছে মেলায় এলে মূল মন্ত্র। টুকটাক খেয়ে আমরা চলে এসেছি এই দীঘার সি ফুডের দোকানটাতে। মেলাতে কিন্তু প্রচুর রকমের মাছের দোকান আসে। আমরা এবারে এইটা চুজ করলাম। ভেটকির বিভিন্ন রকম ডিশ ছিল, আমরা নিয়েছিলাম ভেটকির পকোড়া আর নিয়েছিলাম ফিশ ফিঙ্গার, বেশ সুন্দর খেতে। এরপর মেলার একটা অন্য জিনিস তোমাদের দেখাই। এই আইসক্রিমটা কখনো কি তোমরা খেয়েছো জানিও তো। পেট পুজো কমপ্লিট করে আবার ঘুরতে ঘুরতে চোখে পড়লো বেশ ইউনিক কিছু জিনিস। ঠাকুরের আসন থেকে শুরু করে এখানে ছিল মধুবনীর যে পেন্টিংটা হয় সেই পেন্টিংয়ের ফর্মে বিভিন্ন ঘর সাজানোর জিনিস। আর ওই যে মেলায় আসবো বইয়ের দোকানে ঢুকবো না তাই কি হয়। পৌষ মেলার আরও একটা প্রধান আকর্ষণ ছিল ছোটবেলা থেকেই এই জৈন শিল্প মন্দির। এদের বিভিন্ন রকম জিনিসের আচার আর হজমিগুলি। মেলায় আসলে এই দোকানে একবার হলেও ঢুকতেই হবে। এখন আমরা কোথায় যাবো বলতো? অক্টোপাস রাইডস। আর তোমার কি প্রথমবার এটা? ওর প্রথমবার রাইডস চড়া। আমাদের কোনো হিসেব নেই, এতবার চড়েছি এর আগে। উঠে গেছি অক্টোপাসে, একজনের প্রথমবার, একটু ভয় করছে ওরা। আমি 5 বছর পর 5-6 বছর পর যাচ্ছি। বাট হ্যাঁ, এই রাইডসটা যখন প্রথম চড়েছিলাম আমার মনে হয় ক্লাস 3-4-এ পড়তাম, এরকম কিছু হবে। তো আমার প্রচণ্ড ভালো লাগে রাইডসে চড়তে। আমার ছোটদার মেঘার, বাট ওর খুব একটা ভালো লাগে না। এবার শুরু হচ্ছে ফোন অফ। আমরা আজকের এই ব্লগের মধ্যে পৌষ মেলা তুলে ধরবো বললাম, সেটা একরকম কথা, কিন্তু একটা দিনে 4-5 ঘন্টায় এই মেলা ঘুরে শেষ করা যায় না, এত বড়। তাহলে বুঝতেই পারছো অনেক কিছু এরকম থাকলো যেগুলো এই ব্লগে আমি দেখাতে পারলাম না। রয়েছে সারি সারি মিষ্টির দোকান, থাকে সারি সারি স্ট্রিট ফুডের দোকান, আরও বিভিন্ন সেকশন যেগুলো আজকেই ঘোরাই হলো না। তারপর আমরা পাপড়ি চাট খেয়ে খেলাম পাঁশকুড়ার চপ। এরপর আরও কিছু ক্রিয়েটিভ জিনিসপত্র দেখে এরপর আমরা বাড়ি ফিরে যাব। আর আজকের এই ভ্লগটাও আমি গরম গরম জিলিপি ভাজা দেখতে দেখতে শেষ করব। তোমাদের কেমন লাগলো জানিও। দেখা হবে খুব জলদি শান্তিনিকেতন থেকে অন্য কোনো ভ্লগ নিয়ে। ভালো থেকো।